সকাল সকাল সাধুর কাণ্ড দেখো, জানালার ওপরে উঠে বসে আছে। বেচারা ওখান থেকে নামতে পারছে না, তাই চলো একটু হেল্প করে দিই ওকে। আমি যেই না এসেছি কাকুদের বাড়িতে ওকে নামাতে, ও টং করে লাফ দিয়ে নেমে গেছে। ওখানে তো প্রায় ও 1 ঘন্টা ধরে লড়াই করছিল। সকালের ব্রেকফাস্টে ছিল রুটি ছোলার ডাল, খেয়ে তো মজাই আগে। গাইজ, আজ হলো মঙ্গলবার, মা করেছে আজকে বিপত্তারিণী পুজো। তো রান্নার দায়িত্ব পড়েছে আমার হাতে। আর রান্নার মেনুতে আজকে খুব সিম্পল সিম্পল খাবার দাবার হবে, তার জন্য আমি সবজিগুলো সব কাটাকুটি করে নিয়েছি। একটা রসা হবে আলু বড়ি পটল দিয়ে। এখানে আমার বড়ি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর হবে পনির, পনিরের আমি আলু কেটে নিয়েছি, এদিকে পনিরটাও কেটে নিয়েছি। চলো রান্নাটা শুরু করি, কারণ টাইম লাগবে, আমার রান্না করতে প্রচুর টাইম লাগে। কারণ আমি প্রতিদিন রান্না করি না, আর আমি যেদিন রান্না করি সেদিন আমার প্রচুর টাইম লাগে। তো চলো রান্নাগুলো করে নিই। আর অনেকে আগের দিন শনিবারে বিপত্তারিণী পুজো করেছে, বাট আজকে আমার মা করছে। আমাদের পাড়ার সবাই আজকেই করছে, সেই জন্য আজকে মা করছে। তো চলো টাটা, আমি রান্নাগুলো কমপ্লিট। গ্যাস তো ধরিয়ে দিয়েছি, প্রথমে ভাবছি রসার তরকারিটাই করে নিই। আর এইদিকে দেখো দুজনের জন্য কতগুলো বড়ি ভাজতে দিয়ে দিয়েছি। মায়ের তো পুজোর জোগাড় যন্ত্র দেখছি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমাদের পাড়ার সবাই মিলে আমাদের পাড়ার মন্দিরে কিন্তু বিপত্তারিণী পুজোটা করে। আগে তো আমাদের পাড়ায় পুজো হতো না, আগে একটা অন্য পাড়ায় সবাই মিলে পুজো দিতে যেত। ওই মন্দিরটা যার ছিল তিনি মারা গিয়েছেন, তো পুজোটা বন্ধ হয়ে গেছে এখন। তাই এখন আমাদের পাড়াতেই সবাই মিলে পুজো দিয়ে দেয়। মা তো সেজে কুজে সুন্দর করে রেডি হয়ে একদম চলে গেল পুজো দিতে। ভেবেছিলাম রান্নাগুলো খুব তাড়াতাড়ি করে নেবো, কিন্তু যেই না মা মন্দিরে গিয়েছে তারপর আমি ভিডিও আপলোডে বসে গিয়েছিলাম। পাক্কা 1 ঘন্টা লেট করেছি, তারপর এসেছি রান্নাঘরে, শুধু ওই বড়িটা ভেজে রেখে দিয়েছিলাম, নয়তো এতক্ষণ আমার এই রসার রান্নাটা হয়ে যেত। আজকে চলো একজনের কমেন্টের রিপ্লাই দিই। একজন বলেছে আমার হোম ট্যুর দিতে, আর হোম ট্যুর দেওয়ার জন্য প্রপার একজন দরকার যে ক্যামেরাটা আমার ধরে দেবে। বাট ওরকম কেউ না থাকার জন্য আমি হোম ট্যুরটা দিতে পারছি না, বাট চেষ্টা করবো খুব তাড়াতাড়ি দেওয়ার। তো এইদিকে আমার 2 রকমের রান্না কমপ্লিট হয়ে গেছে, পনিরের তরকারি, রসার তরকারি। আর এই বৃষ্টির মধ্যে কিন্তু ডেলিভারি বয় এসে আমার পার্সেলটা দিয়ে গেল। আর মাও কিন্তু চলে এসেছে পুজো করে, স্নান হয়ে গেছে, স্নান করে মায়ের প্রসাদও খেয়ে নিলাম। এতক্ষণ তো আমাদের খাবার জন্য রান্না বান্না করলাম, আজ তোমার নুন হলুদ দিয়ে কোনো খাবারই খাবে না, তো চলো মায়ের জন্য রান্না। আর এই বিপত্তারিণী পুজোতে মাকে কিন্তু 13টা লুচি খেতে হবে, তাই প্রথমে সুজিটা করে নিলাম। আর আমি মিষ্টি খাবার খুব একটা ভালো বানাতে পারি না, তাই মনে হলো সুজিটা খুব একটা ভালো হয়। সুজি করতে তো বেশি টাইম লাগেনি, তো সুজি হয়ে গেছে। এখন আলু ভাজা তো ভাজছি, বাট এই আলু ভাজাতে লবণ দেওয়া যাবে না। মা আলু ভাজাটা ভাজছিল, আর আমি এইদিকে চলো 13টা লুচি বেলে নি। মা বললো লুচিগুলো না ছোট ছোট করেই বেলি, কারণ বড় বড় লুচি 13টা খাওয়া মায়ের পক্ষে সম্ভব না। লুচি ভাজাও প্রায় শেষের দিকে, আর এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে। আর এই যে মায়ের 13টা লুচি। আর আমার না খুব জোর খিদে পেয়েছে, এখন দুপুর 3:30 মতন বাজছে, তাই আমি পনিরের তরকারিতে ভাতটা খেয়ে নিলাম দুপুরবেলায়। সন্ধ্যেবেলায় দিদি আর রুহি এসেছিল বিপত্তারিণীর প্রসাদ খেতে, তার সাথে ধাগা নিতে। আর আমি আর রুহি আয়নার দিকে তাকিয়ে দেখছিলাম রুহি কদিন পর আমার হাইটেই হয়ে যাবে। দেখো কদিন পর মনে হবে ওই আমার মাসি আর আমি ওর বোনঝি। মাসি বোনঝি মিলে বিকালবেলায় বেরিয়ে পড়েছি রাস্তায় একটু ঘোরাঘুরি করতে। আজ তো সারা দুপুর ধরে বৃষ্টি হয়েছে, তো রাস্তা একদম জলময় হয়ে আছে। আজ সারা সন্ধ্যাটা কি করলাম সেটা কালকের ব্লগে দেখাবো। তো চলো টাটা, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে।